দিল্লি শহর শুনলো মেরে পর্দারো, সেই দিল্লি শহরে দিল্লি শহরে একটা মুসলমান বর্দার भी ছিল। ও কোনদিন আল্লাহর রাস্তায় দান নেই, খয়রাত নেই, যাকাত নেই, ফিতরা নেই, সদকা নেই, এক भी টাকা দান খয়রাত করেনি। শুধু টাকাকে জমা করেছে, ইনভেস্ট করেছে, স্টক করেছে। এইবারে ও লোক মারা যায়, মারা গেলে ওর স্ত্রী বলল, অর্থাৎ ছেলের মা বলল, আয় আমার ছেলেরা, তোমার পিতাজি তোমার আব্বা জান কোনদিন টাকাকে দান খয়রাত সদকা ফিতরা যাকাত কিছু নাম ও নিশান আল্লাহর রাস্তায় দেয়নি, শুধু জমা করে রেখেছে। আয় আমার ছেলেরা, আমার নির্দেশ, আমার হুকুম, আমার অর্ডার, তোমার আব্বা জানকে কবর দিলে ওই কবরে তোমার আব্বা জানের জমা করা টাকাটা কবরে রেখে দিও। আচ্ছা একটু বলবেন কেউ, মা টাকাটা ব্যাংকে রাখতে বললেন তো? জোরে বলবেন, কার আদেশ? এইবারে আব্বা জানকে গোসল দাওয়ান করিয়েছে, কপনা भी চড়িয়েছে, খটিয়াতে সওয়ার করিয়েছে। হ্যাঁ, আর পহলা জামানা কাগজের টাকা ছিল না, तंबार कॉइन। आज যেমন সাদা वाला কয়েন আছে, पहला जमाना तंबार কয়েন ছিল। এক টুকুরি কয়েন নিয়েছে, মায়ের কথা শুনে নিয়ে গিয়ে আব্বা জানের লাশ भी নিয়ে গেল, কবরে আব্বা জানকে রেখেছে। আর এক টুকুরি কয়েন भी কবরের ভিতরে রেখেছে। রেখে দিয়ে রওনা চালু, কবর সম্পূর্ণ করে দিয়ে চলে আসছে। এইবারে আশা এসে গেছে, একদিন যায়, দুদিন যায়, তিন দিন যায়, হঠাৎ কায়া বদলালো কার না বড় ছেলেটার। হঠাৎই ভাবলো, হ্যাঁ কি না কবরে ফালতু টাকা রেখেছি, আজ যদি থাকতো তো ডাল রুটি চলতো। এই না মনে করে গভীর রাত সঙ্গে নিয়েছে কোদাল একসাথ। কি নিয়েছে জলদি বলবেন? কদিন পরে কিছু বলবেন? 10:30টা বাস সময় সিমটা আসছে, সেট করে টাইম কেটে চলে আসছে, তাড়াতাড়ি চলে যাচ্ছে। কোথায় ছাড়লাম? কোদাল। খুব শর্টেই বলে দিচ্ছি, সময় কাটিং চলে যাচ্ছে, শর্ট করে দিচ্ছি। যে কবরটা খুলেছে গভীর রাত্রে, খুলে নেবেও গিয়েছে, নেবে গিয়ে দেখে টুকরি ফাঁকা, এক भी টুকরিতে কয়েন নেই। বড় हैरान परेशान, কয়েন কিধার গেল? কবরের উপরে খোলার কোনো নাম ও নিশান নেই, ভিতরে কোনো ফুটো নেই, ছাঁদা নেই, कुछ भी নেই। কিন্তু তাহলে গেল কোথায় কয়েন? হঠাৎ আব্বা জানের কাফন হাঁটালো, হাঁটিয়ে দেখে না পুরা বডিতে চেপকে গেছে, ম্যাগনেট হয়ে গেছে, ম্যাগনেট চুম্বক। এইবারে ছেলেটায় দুটা আঙুল দিয়ে আব্বা জানের বডি থেকে কয়েন উঠানো চালু। যা বডিতে টাচ করেছে কয়েন উঠাবে, এদিকে করেছে টাচ, আল্লাহ মেরেতে ধাম করে কি ঝটকা। কিসের ঝটকা? আগুনের ঝটকা, আগুনের ছাকার ঝটকা। এত জোর চলন চালু, পেন চালু, দরদ চালু। আর কি কয়েন নিবে? সোজা কবর থেকে উঠা চালু। মোটামুটি সম্পূর্ণ করে বাড়ি রওনা। বাড়িতে এসে বলে, বিবি জলদি পানি দাও। পানিকে দুটা আঙুলকে ডুবিয়ে রেখেছে, বিলকুল পেন কমেনি, দরদ কমেনি, যন্ত্রণা কমেনি। বলে, ও বিবি যমুনার পানি দাও। হ্যাঁ, দিল্লি শহরের বিচখান দিয়ে যমুনা নদী চিরে গেছে, ওই যমুনা থেকে পানি মাগানো হলো, ওখানে भी ডুবিয়ে রাখলো। বিলকুল পেন কমেনি, দরদ কমেনি, যন্ত্রণা কমেনি। বলে, বিবি দিন কাটে তো রাত কাটেনি, রাত কাটে তো দিন কাটেনি। ডাক্তার হাকিম কে বুলাও, জড়ি বুটি খিলাও। হাকিম কে বুলানো হলো, জড়ি বুটি খিলানো হলো, বিলকুল কমার নাম ও নিশান নেই। হ্যাঁ ভাই, বোঝা যাচ্ছে আপনাদের? ও বুঝতে পারছেন ভাই? আমি শুধু এইটুকু প্রমাণ করছি যে দিলকে চিরে কেমন টাকাটা ঢুকছিল, সেটা বলার জন্য দিল্লির ঘটনা আনতে হলো। যখন জড়ি বুটিও তো কমলো না, অবশেষে কি করলো? সেই জামানা শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি ছিলেন। হ্যাঁ,
শুনতে তো শাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহ ওর জামানায় উত্তরপ্রদেশে জুনপুরে কিছু মুসলমান বারদারকে হিন্দু ভাইরা জোর করে হিন্দু বানিয়ে দিয়েছিল, টিকি বি বানিয়ে করে দিয়েছিল তাদের। ইনি গিয়ে জলসা করেছে, ফের ওরা কনভার্ট হয়ে গেছে মুসলমান। হিন্দু ভাই যারা কনভার্ট হয়ে গেছিল ফের তারা মুসলমান হয়ে গেছে। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ কাশ্মীরের এত বড় মাপের আলেম, এত বড় মাপের আলেম যার ব্যাখ্যা দেওয়া যাবে না। দেওবন্দের একটা সাহারনপুর পুলিশ স্টেশন আছে, ওখানে শুধু টিকিটটা কেটেছে, স্টেশনে নেবে, টিকিট মাস্টারের কাছে টিকিটটা কেটে নিয়ে বেরিয়ে যাচ্ছে। স্টেশন মাস্টার ধাম করে ঘুরলো, ঘুরে গিয়ে ওর সামনে দাঁড়ালো, দাঁড়িয়ে বলছে শাহ সাহেব আমি আপনাকে ট্রেন টিকিট দিয়েছি, আপনি আমাকে জান্নাতের টিকিটটা দিয়ে দেন। शाह साहब बड़ो हैरान, कश्मीरी रहमतुल्लाह अलैह अनवर शाह कश्मीरी वो हैरान, बोले अपना मतलब क्या है, क्या पूछना चाहते हो आप लोग? आप ना আমি আপনাকে ট্রেন টিকিট দিয়েছি, আপনি আমাকে জান্নাতের টিকিট দিয়ে দেন। বলে मतलब तो बताओ না, আপনি আমাকে কালমা পড়ে মুসলমান বানিয়ে দেন, আমি জান্নাতে যাই। বলো নারায়ে তাকবীর। ও হিন্দু ভাই ছিল, মানে আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির চেহারা এত টপ টু বটম ছিল, वो टिकट मास्टर टिकट भी दाए, आंख चौक भी देखे, झलक रौनक भी देखे, चमक दमक भी देखे, टिकट दवा खत्म, घुरे गए जन्नत रे नवा टिकट नवा चल। এখন কথা হচ্ছে বোঝা যাচ্ছে কি মেরে বর্দার ও ভাইও, বিশ্বের বুকে সকলে আমরা মারা যাচ্ছি। আরেকজন ব্যক্তিও মারা গিয়েছিলেন, তিনি মারা গেছেন, বডিটা ঢাকা আছে, মুখটা ফাঁকা আছে, গাঁওওয়ালা বস্তিওয়ালা দেখতে আসছে। এখানে যেমন আমাদের হিন্দু ভাই আশেপাশে আছে, ওখানকার পাশে ছিল খ্রিস্টান, খ্রিস্টান খ্রিস্টান ও লোক भी দেখতে আসছে, খ্রিস্টান লোক, বডিটা এই পর্যন্ত ঢাকা, মুখটা ফাঁকা, শুধু খ্রিস্টান লোক দেখছে, মুখটা মরা মুখ, জিন্দা না, মরা মুখটা দেখছে আর কালমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু মরা মুখটা দেখে দেখে একটা নয় দুটা নয় ৭০,০০০ খ্রিস্টান মুসলমান হয়েছে। বলো নারায়ে তাকবীর। তো মরা মুখে কি ছিল? বলতে গেলে আপনার আমার দিল বড় খুশি লাগবে, কিন্তু টাইমও লাগবে। তো মেরে ভাইও বুজুর্গানে দোস্ত মোহতারাম, তো শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহির কাছে ওই দিল্লির যে ছেলেটার আঙ্গুলের ছাকা লেগে গেছিল কবরে, ও লাস্টে গিয়েছে, গিয়ে বলে আবার ফুঁক নেই, ঔষধ কাজ করেনি তো ফুঁক নেই। গিয়ে শাহ ওলিউল্লাহ দেহলভী কে বলছেন এই যে বাবাকে কয়েন সহ কবরে রেখেছিলেন তা বলতে চায় না, বাবার ঘটনা কে বলতে চায়? বলতে চায় না। তো কি গিয়ে বলছেন, শাহ ওলিউল্লাহ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি আমারে দুটা আঙ্গুল দেখো, উঙ্গলি দেখো, এত জ্বলন চালু, পেন চালু, দরদ চালু, জড়ি বুটি কাজ করেনি, হাকিম কাজ করেনি, এখনো চুলকানি হয়েছে নাকি খুজলি, একটু আপনি দম দেন, ফুঁক দেন। শাহ ওলিউল্লাহ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিলাওয়াতে কোরআন পড়ে ফুঁক দিলেন, ফু দিয়ে বলছে এই ছেলে কমেছে। ছেলে বলল হুজুর কমার কোনো নাম ও নিশান নেই। আবার একটা তেলাওয়াতে কোরআন পড়লো, পড়ে ফের भी फूंक দিল, ফু ফুঁক দিয়ে বলছে